হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, আমি সকাল সকাল বসে গেছি লিখতে। দেখতে পাচ্ছ কিছু লিখছি হয়তো। বলো তো দেখি আমি কি লিখছি। তোমরা দেখি কমেন্ট করে জানাও কি লিখছি। যদি আইডিয়া করতে পারো আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো। কালকেই ভাবছিলাম লিখবো কিন্তু লেখার হয়ে ওঠেনি, তাই আজকে লিখেই ফেললাম। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর ওর বাবা এখনও বাড়িতে নেই। একা একা বসেছিলাম, তাই ভেবে ফেললাম যে লিখেই নিয়ে যায়। ছেলে উঠে গেলে ও আবার পেন ধরে টানাটানি করবে, লিখতে দেবে না, সেই জন্য ও ঘুমিয়ে থাকার ফাঁকেই এই কাজটা করে ফেলছি। অনেক ভাবনা চিন্তা করে লিখতে হলো, কোনো কিছু যাতে বাদ না চলে যায়। দেখো, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। কি জানি কোনো কিছু বাকি থাকলো কি না, এখন তো আর মনে আসছে না। রোদ এত উঠে গেছে, জানলাটা আমি বন্ধ করে দিয়েছি, তাও ফাঁক দিয়ে রোদটা আসছে সাদা হয়ে। আমি সব কিছু লিখে এবার চলে এসেছি মাছ কাটতে। ও নিয়ে এসেছিল আজকে বাটা মাছ। আমি তাড়াতাড়ি করে রান্না না বসিয়ে আগে মাছগুলো কেটে নিতে আসলাম। ভাতটা বসিয়ে দিয়ে আসি অন্যদিন, কিন্তু আজকে বসাইনি, কারণ আজকে আমার সিদ্ধ ভাত হয়ে গেছে। ও তো আজ তাড়াতাড়ি বেরোবে, ওই জন্য সিদ্ধ ভাত করে দিতে বলেছিল। ভাত নিয়ে যাবে না, মানে টিফিন যেটা নিয়ে যাই সেটা নিয়ে যাবে না, ওই জন্য সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে। আমি এবার দেখো খেয়ে চলে যাচ্ছে, আমি মাছগুলো কেটে নিচ্ছি। ছোটো মাছ আনলে কাটতে খুব দেরি হয়, খুব বিরক্ত লাগে। বড়ো মাছ আনলে বাজার থেকে কেটে নিয়ে আসে, অসুবিধা লাগে না। এবার রোজ রোজ তো বড়ো মাছ খাওয়া হয়ে ওঠে না, বা খেতেও ভালো লাগে না, সেই জন্য ছোটো মাছ নিয়ে এসছে। ও এবার স্নান টান করবে, আমি ওকে বকছি, এখন তুমি এসছো, আমি এখন মাছ কাটবো, আমার গায়ে জল পড়বে। ও বলছে তুমি তাড়াতাড়ি মাছ কেটো, উঠে যাও, আমি একটু ওয়েট করছি। আর এদিকে রোদও উঠে গেছে, প্রচণ্ড রোদও লাগছে, তাড়াহুড়ো করছি, হচ্ছে না। ছাই দিয়ে আমি মাছ কাটি না, শুধু মাছ কাটি, ওই জন্য আমার একটু বেশি লেট হয়, কারণ মাছের গায়ে ছাই লাগলে আমার ভালো লাগে না, সেই জন্য ছাই ছাড়াই আমি কাটি। দেখো কাটা হয়ে গেছে, আঁশগুলো তুলে নিলাম, ভালো করে ধুয়ে নেব। কল টিপে ধুতে খুব অসুবিধা হয়, বালতি করে জল নিয়ে ধুলে একটু সুবিধা হয়, কিন্তু আজকে সেটা করলাম না, কল টিপেই ধুয়ে নিলাম। আঁশ ছাড়ানোর পরও দেখি একটা দুটো মাছের গায়ে আঁশ লেগে থাকে, সেগুলো আবার নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে ফেলতে হয়। আজকে সারাদিনেই অন্যরকম প্রস্তুতির একটা চিন্তা ভাবনা রয়েছে, তাই আমি সকাল থেকেই তাড়াহুড়ো করছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি ইউটিউবে নতুন, সবাই একটু আমার পাশে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আশা করি ভালো লাগবে। যাই হোক, এবার আমার মাছ ধোয়া হয়ে গেছে। এ দেখো, মাছ টাছ কাটার পর আমি চুলে আজ দিচ্ছি হেনা, কারণ আজকে আগেই বললাম যে আজকে সারাদিনটা অন্যরকম একটু প্রস্তুতি আছে, বেড়াতে যাওয়ার প্রস্তুতি, সেটা জন্য আজ চুলে হেনা দিয়ে নিচ্ছি। কারণ আজ একটু টাইম পেলাম, আর তাছাড়া কালকে রাতেই আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম।
আমি বাইরে হেনাটা দিচ্ছি। ঘরে দিলে ঘরে পরে নোংরা লাগে। বাইরে যে জানলায় যে কাঁচ লাগানো আছে সেই কাঁচে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হেনাটা মাথায় দিয়ে নিলাম। এই গরমে হেনা দেওয়া যে কী কষ্ট। হেনা দেওয়ার পর আমি ঘরে এসে স্ট্যান্ড ফ্যান চালিয়ে চুলগুলো শুকাচ্ছি। ভালো লাগছে না, কতক্ষণ 1 ঘন্টা হবে তাই মনে হচ্ছে। দেখো আমি হেনা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে চলে এসেছি। চুলটা অনেকটা সিল্কি মনে হচ্ছে, অনেকটাই ভালো লাগছে, বেশ নরম লাগছে। আমি চুলে এই হেনাটাই করি, আর কিছু করি না। গ্রামে অত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। এবার দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলে ঘুমিয়ে পড়েনি এখনও। ও ঘুমানোর আগে আমি আমার জামা আর একটা প্যান্ট, মানে আমার হাজব্যান্ডের একটা প্যান্ট একটু ইস্ত্রি করে নেব। আয়রন করতে খুব একটা ভালো পারি না, তবু যে পারি সেরকম একটু চেষ্টা করি। ঘরের দরজা বন্ধ করে আয়রন করছি। ছেলে দরজায় ধাক্কা দিচ্ছে। ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ও ঘুমাচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম আর টাইম পাবো না, এখনই করে নিই। দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, মনে হয় ওকে খুলে দিতে হবে। দেখো আমি খুলতে গেছিলাম, আর ঠেকানো যাচ্ছিল না। দেখো চলে এসছে, হাত দেবে বলে ভয় লাগছে, এই জন্য ওকে বন্ধ করে রেখে এসেছিলাম। যাই হোক আমারটা হলো, এখনও ওর প্যান্ট রয়েছে। আমাদের কোনো আয়রন টেবিল নেই, সেই জন্য খাটের উপরে রেখেই আমি আয়রন করছি। নিচে রেখে করবো ভেবেছিলাম, তাহলে ওই জায়গাটা তো নরম শক্ত, প্লেন জায়গা ভালো হয়, কিন্তু ছেলে যে এত ডিস্টার্ব করছে সেটা আর করা হয়নি। আমার মোটামুটি ইস্ত্রি শেষের দিকে। হ্যাঁ, যেটা আমাদের বলেছিলাম ভিডিও লাস্টে বলবো, আমি তখন